কখনো কি রাতের শেষ প্রহরে জায়নামাজে বসে নিঃশব্দে কেঁদেছ? এমন এক কান্না যা কাউকে দেখানো যায় না, যার ব্যথা কাউকে বোঝানো যায় না। চারপাশের মানুষগুলো যখন গভীর ঘুমে ডুবে থাকে, ঠিক তখনই তোমার বুকের ভেতরটা অজানা এক কষ্টে ভারী হয়ে ওঠে। তুমি হয়তো ভাবো, সবাই তো কত সুখে আছে, তাহলে শুধু আমার জীবনেই কেন এত পরীক্ষা? কেন আমার প্রতিটি চাওয়ার শেষে না শব্দটা এসে দাঁড়ায়? কেন যত্ন করে গড়া স্বপ্নগুলো বারবার বালির বাঁধের মতো ভেঙে পড়ে? শুনে রাখো, তোমার এই নীরব কান্না বৃথা যাচ্ছে না। তোমার প্রতিটি চোখের পানি আল্লাহর কাছে গোপন নেই। হয়তো তুমি বুঝতে পারছ না, কিন্তু এই অশ্রুর মধ্যেই লুকিয়ে আছে রহমত। এই কষ্টের মাঝেই তৈরি হচ্ছে তোমার জন্য এক নতুন পথ। একদিন ঠিকই তুমি বুঝবে, যে দোয়া আজ ফিরিয়ে দেওয়া হয়েছে, সেটার বিনিময়ে আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তোমার কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর হবে, ইনশাআল্লাহ। যখন ফোঁটা ফোঁটা অশ্রু তোমার জায়নামাজ ভিজিয়ে দিচ্ছে, ঠিক তখনই আসমানের ওপারে তোমার জন্য সাজানো হচ্ছে এক রাজকীয় পরিকল্পনা। তুমি যেটাকে আজ ব্যর্থতা মনে করছ, তোমার রব সেটাকেই তোমার সুরক্ষার ঢাল বানিয়ে রেখেছেন। আমরা মানুষ বড়ই অপূর্ণ। আমরা শুধু সেটুকুই চাই যা আমাদের চোখে সুন্দর লাগে, কিন্তু আমাদের আল্লাহ আমাদের জন্য সেটাই নির্বাচন করেন যা আমাদের আত্মার জন্য কল্যাণকর, যা শেষ পর্যন্ত আমাদের জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে। একটু ভেবে দেখো ইউসুফ আলাইহিসসালামের কথা। যখন তাকে অন্ধকার কূপে ফেলে দেওয়া হয়েছিল, সেই কিশোর কি জানতেন এই অন্ধকার গর্তটাই একদিন তাকে মিশরের সিংহাসনের দিকে নিয়ে যাবে? যখন চারদিক অন্ধকার হয়ে যায়, তখনই আল্লাহ তার বান্দার জন্য আলো তৈরি করতে থাকেন, যা আমরা তখন দেখতে পাই না, কিন্তু একদিন ঠিকই অনুভব করি। তাকে মিথ্যা অপবাদে জেলখানায় বন্দী করা হলো। তখন কি তিনি জানতেন এই অন্ধকার বন্দিশালাই একদিন তাকে এমন এক মর্যাদায় পৌঁছে দেবে যেখান থেকে তিনি একটি জাতিকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করবেন? না, তিনি জানতেন না, কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন। তিনি এক মুহূর্তের জন্য তার রবের উপর থেকে ভরসা সরাননি। আর আজ 1000 বছর পর আমরা ইউসুফ আলাইহিসসালামের সেই গল্প পড়ে চোখের পানি ফেলি। তোমার জীবনও কোনো অংশে কম নয়। তোমার প্রতিটা কষ্ট, প্রতিটা অপেক্ষা একটা গভীর অর্থ বহন করে। জানো আল্লাহ কেন আজ তোমাকে এই কষ্টের সাগরে একা রেখে দিয়েছেন? কারণ তিনি চান তুমি দুনিয়ার সব মানুষের হাত ছেড়ে দিয়ে শুধু তাঁর হাতটাই শক্ত করে ধরো। তিনি চান তোমার সব অভিযোগ, সব অভিমান, সব না বলা কষ্ট শুধু তাঁর দরবারেই জমা হোক। কারণ যখন বান্দা একেবারে ভেঙে পড়ে শুধু আল্লাহর সামনে দাঁড়ায়, ঠিক তখনই শুরু হয় তার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তন। তুমি যখন মানুষের কাছে হাত পাতো, তখন তুমি ছোট হয়ে যাও, কিন্তু যখন তুমি আল্লাহর কাছে হাত তোলো, তখন তুমি সম্মানিত হও, মহিমান্বিত হও। ধৈর্য মানে শুধু নীরবে কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে হলো এমন এক গভীর বিশ্বাস যেখানে চোখের সামনে সবকিছু ভেঙে পড়লেও হৃদয়ে দৃঢ়ভাবে বলে, আমার আল্লাহ আছেন, তিনি কখনোই আমার অমঙ্গল করবেন না। এই যে অটুট ভরসা, এই যে অদৃশ্য আধ্যাত্মিক শক্তি, এটাই তো একজন মুমিনের আসল সম্পদ। আল্লাহ তাআলা যখন কাউকে বিশেষভাবে ভালোবাসেন, তখনই তিনি পরীক্ষার মধ্যে ফেলেন। হীরাকে যত বেশি ঘষা হয়, সে তত বেশি উজ্জ্বল হয়ে ওঠে। সোনাকে আগুনে যত বেশি পোড়ানো হয়, ততই তা খাঁটি ও মূল্যবান হয়। ঠিক তেমনি তোমার জীবনের এই কষ্টগুলো তোমাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং তোমাকে আরও শক্ত, আরও মূল্যবান করে তোলার জন্য। একদিন তুমি নিজেই বুঝবে আজকের এই পরীক্ষা ছিল তোমার জীবনের সবচেয়ে বড় রহমত, ইনশাআল্লাহ। পোড়ানো হয় তার খাদ দূর করার জন্য। ঠিক তেমনি তোমার জীবনের এই অগ্নি পরীক্ষাগুলো তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং তোমার ভেতরের মানুষটাকে আরও খাঁটি, আরও শক্ত করে তোলার জন্য। যখন মন ভীষণভাবে বিষণ্ণ হয়ে যায়, তখন শয়তান এসে নিঃশব্দে কানে কানে বলে, তোর আর কিছুই হবে না, তুই শেষ হয়ে গেছিস। কিন্তু ঠিক সেই মুহূর্তে তুমি আসমানের দিকে তাকিয়ে একবার মুচকি হেসে বলো, আমার সাথে আমার রব আছেন, যিনি শূন্য থেকে এই বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন। তিনি কি আমার এই ছোট্ট জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবেন না? বিশ্বাস রাখো, আল্লাহর পরিকল্পনা সব সময় সেরা। কিন্তু সেই সৌন্দর্যতা বোঝা যায় শুধুমাত্র ধৈর্যের পথ ধরে হাঁটার পর, শুধুমাত্র অপেক্ষার সেই কঠিন সময় পার করার পর। আর যখন তুমি পেছনে ফিরে তাকাবে, তখন বুঝবে প্রতিটা কষ্ট, প্রতিটা দেরি, প্রতিটা না
আসলে তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্যই ছিল। আমরা যখন কোনো পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে থাকি তখন আমাদের চোখে শুধু খাড়া ঢাল আর কঠিন পথটাই ধরা পড়ে, কিন্তু যখন আমরা সেই পাহাড়ের চূড়ায় পৌঁছে যাই তখন নিচে তাকিয়ে দেখি সবকিছু কত সুন্দর, কত সুবিন্যস্ত, কত অর্থপূর্ণ। তোমার জীবনও ঠিক এমনই। যেদিন তুমি তোমার জীবনের চূড়ায় পৌঁছাবে সেদিন তুমি তোমার প্রতিটি অশ্রুবিন্দুর জন্য শুকরিয়া আদায় করবে। তুমি বলবে, হে আল্লাহ, শুকরিয়া, সেদিন তুমি আমার সেই দোয়াটা কবুল করনি, কারণ আজ আমি যা পেয়েছি তা আমার কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর। আজ থেকে আপনার সব দুশ্চিন্তা আল্লাহর আরশে সপর্দ করুন। মুচকি হেসে পরিস্থিতির মোকাবিলা করুন। মানুষ আপনাকে ছোট করতে চাইলে করুক, কেননা যিনি আপনার সাথে আছেন তিনি যথেষ্ট। আপনি আল্লাহর চোখে বড় হওয়ার চেষ্টা করুন। যদি দুনিয়া আপনার সাথে বেইমানি করে, করুক, আপনি শুধু আপনার রবের সাথে বিশ্বস্ত থাকুন। মনে রাখুন, আল্লাহ যখন আপনাকে জান্নাতের জন্য প্রস্তুত করেন তখন তিনি দুনিয়ার অনেক মায়া, আকর্ষণ আর সুবিধা আপনার হাত থেকে সরিয়ে দেন। আজ যে মায়া আপনি ছাড়ছেন, হয়তো সেটাই আপনার জান্নাতের পথে আরও সুগম করে দিচ্ছে। ধৈর্যের শেষ সীমায় দাঁড়িয়ে একবার শুধু বলুন, হে আল্লাহ, আমি তোমার ভয়সালায় সন্তুষ্ট। যেভাবে তুমি আমাকে রাখবে আমি সেভাবেই খুশি। বিশ্বাস করুন, যেদিন আপনি এই কথাটি পুরো মন দিয়ে বলতে পারবেন সেদিন থেকে আপনার জীবনে শুরু হবে এক নতুন শান্তি, একটি অদ্ভুত আত্মবিশ্বাস যা কোনো দুনিয়ার ব্যথা বা দুশ্চিন্তা স্পর্শ করতে পারবে না। অলৌকিক শান্তি নেমে আসবে। আকাশ যতই আপনার উপর ভেঙে পড়ুক না কেন, আপনি বিচলিত হবেন না, কারণ আপনি জানেন আল্লাহর চেয়ে ভালো অভিভাবক আর কেউ নেই। আপনার জীবন এক পরম পবিত্র আমানত। একে হতাশার অন্ধকারে হারিয়ে যেতে দেবেন না। আল্লাহর রহমতের সূর্য উদিত হবেই। সেদিন আপনার সব বিষণ্ণতা কেটে যাবে। আপনার সব না পাওয়া, সব অনিশ্চিত আশা সার্থকতা পাবে। কেবল সেই সোনালী ভোরের জন্য একটুখানি ধৈর্য ধরুন, একটুখানি বিশ্বাস রাখুন। নিশ্চয়ই আল্লাহর সাহায্য আপনার কাছে অতি নিকটে। তিনি আপনাকে এমনভাবে পুরস্কৃত করবেন যা দেখে সারা পৃথিবী অবাক হয়ে যাবে। তাদের তাকিয়ে থাকতে হবে। কেবল ভরসা রাখুন সেই মহান সত্তার উপর যিনি আপনার চোখের প্রতিটি জলবিন্দুর হিসাব রাখেন।